আমি বুঝতে পারিনি যে তুমি কখন এখানে চলে এসেছো। অসংখ্য ভক্তের মাঝে তুমি ওদেরকে রাম নাম আস্বাদন করাচ্ছ, কিন্তু আমি বঞ্চিত হয়ে থাকলাম। ও, এরই জন্য তোমার দুই নয়ন ভরে জল ঝরে পড়ছে। হ্যাঁ ভোলা না, না না না, দুঃখ করো না, দুঃখ করো না। যেমন যেমন ভক্তগণ উপনীত হয়েছেন, তুমি তো উপনীত হয়েছ। বলো পার্বতী, আজ আজ এই রামগুণ কথা রামনের আসরে তুমি এমন কোন অংশ আস্বাদন করতে চাইছো যে সেই অংশখানে আস্বাদন করে পরমানন্দ লাভ করতে চাইছো? সমবেত ভগবত ভক্তমণ্ডলী, ভক্তিমতী জননী, ভগিনী, ছোট ছোট ছেলেমেয়েরা, সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী, আজকে রামগুণ কথা রামায়ণের আসরে নিজেদেরকে বড় ধন্য বলে মনে করছি। কারণ বিগত বৎসরে আমার আসার সৌভাগ্য হয়েছিল, এই বছরও তার আপনাদের আহ্বানে আসার সৌভাগ্য লাভ করেছি। তো আজকে রামগুণ কথা রামায়ণের যে বিষয়টি পরিবেশন করব, যে বিষয়টি পরিবেশন করব বলে মনস্থ করেছি, সেই বিষয়টি হচ্ছে শ্রীরামচন্দ্রের বনবাস। বিষয়টি পরিবেশনে যতগুলি ভুল ত্রুটি হয়ে যাবে, নিজে নিজে গুণে আমায় ক্ষমা করবেন। শুরু হচ্ছে আজকের বিষয়, শ্রীরামচন্দ্রের বনবাস। এত বলে ভোলানাথে তখন সিঙ্গারে ডুম্বুরা লইল, পঞ্চমুখী রাম নাম গাহিতে লাগিল। সিঙ্গার বলে রাম নাম, ডুম্বুর বলে হরি, পঞ্চমুখী রাম নাম আজ গাইছেন ত্রিপুরারি। সিঙ্গা বলে সীতা, ডুম্বুর বলে না। শোনো পার্বতী, ভগবান শ্রীরামচন্দ্র এই পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবীতে এসে জগৎবাসীকে মুক্তির পথ দেখিয়েছেন। শ্রীরামচন্দ্রের এই মর্তধামে আসার পরে কত লীলা তিনি করেছেন। আজ শান্ত মনে তুমি আস্বাদন করো দেবী। তাই হবে বলা না, এই আমি বসলাম, তুমি শোনাও রামগুণ কথা রামায়ণ। বেশ ভালো করে শোনো দেবী, ভালো করে শোনো। শত সুবর্ণ দানে কোটি গাভী দানে, শ্রীরাম নামের তুল্য নহে কোন কালে। শত সুবর্ণ দানে কোটি
গাভিদানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। ওই নামে কত সুধা আছে গো, নাম শরীরে পাওয়া যাবে গো। ওই নামে কত সুধা আছে গো, নাম শরীরে পাওয়া যাবে গো। তবে কেন কাটাবো, কেন কাটাবো এ শুভ দিন অবহেলে। শত স্বর্ণদানে কোটি গাভিদানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। যে নামে মাতোয়ারা খোলা, দেখো সাগরেতে ভাসে শিলা। যে নামে মাতোয়ারা ভোলা, দেখো সাগরেতে ভাসে শিলা। ওই নাম জপে রত্নাকর, নাম জপে রত্নাকর হলো মনি বেদে বলে। শত সুবর্ণ দানে কোটি গাভিদানে শ্রীরাম নামের তুল্য নহে কোনো কালে। শত সুবর্ণ দানে কোটি গাভিদানে শ্রীরাম নামের, শ্রীরাম নামের, শ্রীরাম নামের। সীতারাম ব্রহ্মানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শোনো পার্বতী, ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র পৃথিবীতে মানে এই মর্তধামে আসার পূর্বে একদিন বৈকুণ্ঠেতে বসে বসে তিনি ভাবাতীত হয়েছিলেন। ঠিক এমন সময় প্রতিদিনের ন্যায় মা লক্ষ্মী, লক্ষ্মী মাতা প্রতিদিনের ন্যায় প্রভুর চরণ দুখানি সেবা করতে করতে হঠাৎ করে প্রভুর বদনের দিকে নয়ন যুগল পড়ে গেল। যখন নয়ন যুগল দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরে পড়ছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ তিনি আর ধৈর্য ধরতে পারছেন না। কিন্তু এদিকে লক্ষ্মী মাতা, লক্ষ্মী মাতা তিনি তখন মৃদু মৃদু ধীরে ধীরে মিষ্টি করে তার প্রাণনাথকে বলতে চাইছেন, প্রাণেশ্বর, প্রাণেশ্বর কি হয়েছে গো? কেন তোমার মলিন বদন, কেন এত হাসি মাখা বদন আজ এত ম্লান হয়ে গিয়েছে? বলো না গো, তোমার রাঙা বদনে দেখে আমি যে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি। তবে কি আমি কোনো অন্যায় করে ফেলেছি? তবে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? বলো না প্রাণনাথ, তুমি আমার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো। না দেবী, তোমার কোনো অপরাধ নয়। তুমি কোনোদিন অপরাধ করনি আর আজও করতে পারো না। তাহলে তাহলে কিসের জন্য তোমার এত ভাবাতীত? কিসের জন্য জানো? ওই আগত ত্রেতাতে এবার আমাদের এই বৈকুণ্ঠপুরী থেকে যেতে হবে মর্তধামে।
হ্যাঁ গো দেবী, মর্ত থামে। কিন্তু কেন? কেন জানো? জগতের সবাই তোমায় জগৎ জননী বলে, এটা কি তুমি ভুলে রয়েছ? না না না, আমি ভুলিনি। তাহলে জগৎবাসী যে তোমাকে চাইছে, জগৎবাসী যে তোমার কৃপা পেতে চেয়েছে, তুমি যাবে না? সন্তানদের কাছে তুমি যাবে না? মমতাময় রূপ ধারণ করে তুমি যাবে না? তোমার সন্তানগণকে রক্ষা করতে যাবে না? নিশ্চয়ই যাব প্রাণনাথ, আমি নিশ্চয়ই যাব। তবে হ্যাঁ, আমি একা নয়। যদি যেতেই হয়, তুমি আমি দুজনেই একসঙ্গে মর্তধামে যাব। খুবই সুন্দর কথা বলেছ দেবী, খুবই আনন্দিত হলাম আমি। শোনো, মর্তধামে যাওয়ার পরিকল্পনা আমি অনেক আগে থেকে ভেবে রেখেছি। তোমায় আমি বলবার সময় পাইনি বা সুযোগও পাইনি। তুমি যখন বলতে চেয়েছ, তুমি যখন বলেছ, এবার আমি তোমায় বলছি। শোনো শোনো দেবী, ওই আগত পাত্রে নররূপ ধারণ করে আমরা লীলা করব অযোধ্যা নগরে। অযোধ্যা নগরে, হ্যাঁ, অযোধ্যা নগরে রাজপুরীতে আমরা আনন্দে লীলা প্রকাশ করব। কিন্তু সাবধান। কিসের সাবধান? কিসের জন্য তুমি সাবধান আমায় করতে চেয়েছ? প্রিয় গো, মর্তধামে যাচ্ছি শুধু লীলা খেলা আনন্দের জন্য নয়, সুখ দুঃখ সবই আমাদের সইতে হবে। তোমায় একটা কথা বলি শোনো, মর্তধামে যে যাচ্ছ, এই মর্তধামে গিয়ে তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। কি বলছো কেন? আমায় পরীক্ষা দিতে হবে? হ্যাঁ, পরীক্ষা দিতে হবে। তুমি যে জগৎ জননী, সে পরীক্ষা দিতে হবে না? জানবে না জগৎবাসী, তাই জগৎকে তো জানাতে হবে, জগৎবাসীকে তো জানাতে হবে। না 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 গো, এমন করে বলো না। পৃথিবীতে আসার পূর্বে লক্ষ্মী দেবী এবং ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী দুজনই পরামর্শ করার পরে এবারে মর্তধামে আসার জন্য অনুমগ্ন হয়েছে। রাজগুরু বশিষ্ঠ দেবকে ডেকে নিয়ে এসে, রাজগুরু বশিষ্ঠ দেব শুধু একা নয়, অনেক মুনি ঋষিগণ সবাইকে নিয়ে অযোধ্যা নগরে পুত্রেষ্টি যজ্ঞ হয়েছিল। সেই যজ্ঞের চরু অংশ ভাগ নিয়ে চারি ভাই জন্ম নিয়েছিলেন, শ্রীরাম, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন। চারি পুত্র পেয়ে রাজা আনন্দিত মন এমনি করে রাজ্য করে বড় আনন্দিত
শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন আজ গুরু গৃহে গিয়ে সমস্ত সমস্ত সাধন ভজন থেকে সমস্ত বিদ্যা অধ্যয়ন করার পরে যখন দেখলেন তারা উপযুক্ত হয়েছেন, ঠিক এমনই সময় রাজগুরু বশিষ্ঠ দেবকে ডেকে তিনি সিদ্ধান্ত করলেন শ্রীরামচন্দ্রের বিবাহ। শ্রীরামচন্দ্রকে বিবাহ দেওয়ার সমস্ত আয়োজন করার চেষ্টা করছেন। এমনি করে মিথিলাধিপতি রাজর্ষি জনকের 4 কন্যার সঙ্গে অযোধ্যার 4 রাজপুত্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সবাই। এইভাবে ভগবান শ্রীরামচন্দ্র মর্তধামে মানব দেহ ধারণ করে লীলা করেছেন। ঠিক তারপরে 1 বৎসর পরে শ্রীরামচন্দ্র শ্রীরাম ভরত লক্ষণ শত্রুঘ্নের বিবাহ করার 1 বৎসর পরে অযোধ্যাধিপতি, যিনি পৃথিবীর একচ্ছত্র সম্রাট, তিনি রাজগুরু বশিষ্ঠ দেবকে নিকটে ডেকে এনে মনের কথাগুলো বলতে চাইছে। গুরুদেব বলুন মহারাজ। গুরুদেব, আজ 1 বৎসর কাল আমার পুত্র বধূরা বা আমার পুত্র এরা সংসার সুখী সবাই মগ্ন হয়ে আছে। আমি চাইছি আমাদের জ্যেষ্ঠ পুত্র রামকে বসাতে অযোধ্যার সিংহাসনে। এ আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি চাইছি আপনার আদেশানুসারে আমি বসাতে চাই শ্রীরামচন্দ্রকে আমাদের অযোধ্যার সিংহাসনে। আমায় কি বলবেন বলে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে বলুন। গুরুদেব, আপনি একটা এমন দিন ধার্য করুন, এমন সুন্দর যোগ, এমন সুন্দর দিন ধার্য করুন, সেই দিনে শ্রীরামচন্দ্র বসবে অযোধ্যার সিংহাসনে। মহারাজ, এবার আপনাকে একটা কথা বলুন। আপনি যে স্নেহে অন্ধ হয়ে আছেন, জানেন না যে 4 পুত্রকে লাভ করেছেন এরা কারা? তার মধ্যে সবার জ্যেষ্ঠ রাম, তাহার মহিমা কে না জানে গো। রামচন্দ্রের মহিমা কে কতটুকু জানে গো? রাজগুরু বশিষ্ঠ দেব তিনি বললেন, মুদিয়ানায়ান হয়ে এক মন, মুদিয়ানায়ান হয়ে এক মন, জাগাইলে চিতে পাবে তাহার মহিমা কে না জানে গো, তাহার মহিমা কে না জানে গো। সে যে অগতির গতি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এই ভুভার হরণে সপিয়াছে সে যে ওই অগতির গতি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ভুভার হরণে সপিয়াছে মন। তাই ওই গোলকত জিয়া এই নন্দে আসিয়া
রামচন্দ্রের রাজ্যাভিষেকের দিন আমি ধার্য করব? না না না, আপনার মনে পড়ে না? আপনার মনে নেই? হয়তো হয়তো শ্রীরামচন্দ্রের মানে আপনার আপনার ছেলেদের লগ্ন ধারণ করেছিলাম আমি, কিন্তু সেই লগ্নে কি রাম সীতার বিয়ে হয়েছে? হয়নি হয়নি। কেন হলো না? না ওই বিধাতা, ওই বিধাতা যে সবার উপরে একজন রয়েছেন, তিনি কিছুতেই ঘটাতে দিল না। শ্রীরাম সীতার লগ্ন ভঙ্গ হয়ে যাওয়ার পরে বিবাহিত হয়েছে। গুরুদেব গুরুদেব, সে কথা আমি ভুলে গিয়েছি। ভুললে তো চলবে না, ভুললে তো চলবে না অযোধ্যাধিপতি, অতএব আমি আপনাকে বলছি, যে ধন রয়েছে আপনার গৃহে তাকে একটু মনে দিয়ে চেনার চেষ্টা করুন। আপনি তো সৌভাগ্যবান, সৌভাগ্যবান। যান, আপনি আয়োজন সম্পূর্ণ করবেন। আয়োজন সম্পূর্ণ হয়ে গেলে, যেদিন সম্পূর্ণ হয়েছে মনে করবেন, আমাকে 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 সংবাদ দেবেন, আমি সেই দিনই আয়োজন করব রামচন্দ্রকে বসাতে অযোধ্যার সিংহাসন। রাম নামের নাই তুলনা, জীবিগণের পাপ হরণে। প্রাণাভিরাম সেই মধুর নাম, প্রাণাভিরাম সেই মধুর নাম, দুটি শব্দ জীব তারণে। রাম নামের নাই তুলনা, জীবিগণের পাপ হরণে। জীবের পাপ যতই থাকো, যতই পাপ সে গুপ্ত রাখো, জীবের পাপ যতই থাকো, যতই পাপ সে গুপ্ত রাখো, রাম নামের গৌরব অটুট, ওই রাম নামের গৌরব অটুট, সব মুছে যায় নাম শ্রবণে। রাম নামের নাই তুলনা, জীবিগণের পাপ হরণে। রাম নামের নাই তুলনা। একেবারে রাম নামে যত পাপ হরে, পাপী হইয়া তত পাপ করিতে না পারে। অতএব রাম নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই যেন রাম কৃষ্ণ ভজে সে বড় চতুর। অতএব এই জগতে বেছে নিতে হয়, এই জগতের মাঝে নিজেকে সঁপে দিতে হয়। বাবা, কার চরণে আমি মন সঁপে দিব? কার কাছে যাব? কোথায় গিয়ে আমি পাবো এমনই ভাবে সৎগুরু? সদ্গুরুর আশ্রিত হওয়া অত্যন্ত অত্যন্ত দুর্লভ। অতএব যে যার মন গুরুকে একবার প্রশ্ন করে দেখবেন, নিশ্চয় পেয়ে যাবেন, নিশ্চয় পেয়ে যাবেন। অতঃপরে মহারাজ তখন বিলম্ব না করিল, আনন্দের সহিত তখন আপন মন্দিরে গমন করিল। মন্দিরে এসে আনন্দ ধরে না, আনন্দ ধরে না।
তিনি জানতে চেয়েও তিনি না জানার ভান করে এতদিনে ছিলেন। গুরুদেব প্রকাশ করে জানিয়ে দিয়েছেন যে চারি পুত্র আমাদের, সেই চারি পুত্র গোলকের চারি অংশ। তাই মনের মধ্যে বড় ভয়, মনের মধ্যে বড় ভয় জেগে উঠল। কিসের ভয়? কিসের ভয়? কত বছর সন্তান না পাওয়ার যে মনেরই যন্ত্রণা। পৃথিবীর একছত্র সম্রাট মহারাজ দশরথের যে মনের যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন পুত্রেষ্টির যজ্ঞ করে। চারি পুত্রকে পেয়েছেন তিনি, কিন্তু আজ তিনি শুনলেন, সেই রামচন্দ্র নাকি গোলকের অধিপতি। প্রভু গো, হে দয়াময়, হে করুণাময়, তোমার চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, চরণ। হে রাম, তুমি যে ভুবন হে রাম, তুমি যে ভুবন